everyone, this is me Sadia Ahmed. I am speaking to you from Kyrgyzstan. This is my new another YouTube video. I hope you all like this video and subscribe my channel. নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আমার ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কিরগিজস্তানে কোন ইউনিভার্সিটিটি তোমার জন্য বেস্ট হবে এবং কম খরচে। সবার একটাই চাহিদা থাকে যে আমি ভালো মানের ইউনিভার্সিটি এবং কম খরচে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবো। তো আজকে তোমাদের সাথে আমি সেই ব্যাপারে আলোচনা করব যে ভালো মানের এবং কম খরচে এবং সরকারি কোন ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনা করতে পারো এবং তোমার ফার্স্ট চয়েস রাখতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি যদি বলতে যাই যে কিরগিজস্তানে তুমি ভালো মানের এবং কম খরচে মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, সেটি কোন মেডিকেল ইউনিভার্সিটি হতে পারে? সবার প্রথমে উঠে আসবে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি। কারণ কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি একটি পুরাতন মেডিকেল ইউনিভার্সিটি। এটি কিরগিজস্তান যখন দেশটি স্বাধীন হয়নি তার আগে এই মেডিকেল ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠা করা হয়, যেটি আজ থেকে 99 বছর পুরনো একটি মেডিকেল ইউনিভার্সিটি। কিরগিজস্তান দেশটি যখন স্বাধীন হয়নি আজ থেকে 99 বছর আগে এই ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠা করা হয় এবং এটি ঢাকা ইউনিভার্সিটির মতো বিভিন্ন ফ্যাকাল্টি আছে, তো তার মধ্যে মেডিকেল ফ্যাকাল্টি অন্যতম। তো যাই হোক, যদি খরচের ব্যাপারটা বলতে যাই সেক্ষেত্রে আমি বলবো যে এখানকার বেসরকারি যে ইউনিভার্সিটিগুলো আছে, বেসরকারি ইউনিভার্সিটিগুলোর থেকেও এই সরকারি ইউনিভার্সিটিতে তোমার কম খরচে তুমি মেডিকেল পড়তে পারবে। তো আবার অনেকেরই একটি স্বপ্ন যে আমি সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে পড়বো। তো যদি কারো সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে চান্স হয় সে তো কখনো চাইবে না যে বেসরকারি একটি মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হই বা পড়ি। তো সেক্ষেত্রে যদি তোমার সরকারি ইউনিভার্সিটিতে চান্স হলে তুমি তো বেসরকারিতে পড়তে চাইবে না। তো এখানে কম খরচে তুমি এই সরকারি ইউনিভার্সিটিতে পড়তে পারবে। আর যেটা বললাম কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি, আমি নিজেও কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী মেডিকেল ফ্যাকাল্টির। আর বর্তমানে কিরগিজস্তানে অন্যান্য মেডিকেল ইউনিভার্সিটির তুলনায় কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির ডিমান্ড অনেক পিছনে, তারা হাই দিচ্ছিল। অবশ্য আমি আগেও বলেছি এরা অবশ্য অনেক মিশুক, কিরগিজরা অনেক মিশুক, তোমার সাথে অনেক বেশি মিশতে চাইবে, মিশবে, তারপরে ভিডিও করতে নিলে তারা হাই হ্যালো করবে, এরকমটা। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানকার ইউনিভার্সিটিগুলো সকল স্বাস্থ্য সংস্থা দ্বারা অ্যাপ্রুভ। আর এই যে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি, বর্তমান সময়ে কিরগিজস্তানে এই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির বলতে গেলে অনেক বেশি ডিমান্ড। যদি আমি এই ফেব্রুয়ারি সেশনেও ধরতে যাই, ফেব্রুয়ারি সেশনে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট এসেছে, যেটা অন্যান্য ইউনিভার্সিটিতে না। আমি অন্যান্য দেশের কথা তুলনা করি, সেক্ষেত্রে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, ইজিপ্ট, অন্যান্য দেশ থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। প্রতি বছর অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে আসে এবং পড়াশোনা করে। তো আর এখানকার শিক্ষা ব্যবস্থা অনেক ভালো। আর এই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্তমানে এডমিশন ওপেন হয়ে গেছে। বর্তমানে এডমিশনের জন্য ছেলেপান কাগজপত্র জমা দিয়েছে এবং বেশ কিছুদিনের মধ্যে এডমিশন লেটার দেওয়া শুরু করবে। তো তুমি যদি চাও যে কিরগিজস্তানে এমবিবিএস পড়তে বা সরকারি কোনো মেডিকেল ইউনিভার্সিটিতে এমবিবিএস পড়তে কিরগিজস্তানে বা দেশের বাইরে, সেক্ষেত্রে তুমি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি চুজ করতে পারো। আর চয়েসের ব্যাপারটা টোটালি তোমার উপর ডিপেন্ডেন্ট। অ্যাজ এ সিনিয়র হিসেবে আমি তোমাকে সাজেস্ট করতে পারি যে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি তোমার জন্য বেস্ট একটি মেডিকেল ইউনিভার্সিটি হবে। যাই হোক, তোমাদের আর যদি কোনো সম্পর্কে জানার থাকে মেডিকেল ইউনিভার্সিটি রিলেটেড, এখানকার এডমিশন রিলেটেড, তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, তো আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আজকে আমি আমার ভিডিওটা আর বেশি বড় করব না। তো সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।